শীতের পিঠার মধ্যে অন্যতম পিঠা হয়েছে ভাপা পিঠা। আর এই ভাপা পিঠার দ্বিগুণ মজা করার লগে আমনগোলাগে আজকে শেয়ার করবো খিরসা ভাপা পিঠা। একটা বাড়ির মধ্যে নিয়ে নিব আতপ চাউলের গুঁড়া। আর এই জায়গায় আতপ চাউল আর সেদ্ধ চাউল মিলিয়ে না গুঁড়ি করা আছে, এত করে ভাপা পিঠাটা বেশি ভালো হয়। মেজারমেন্ট কাপের 3 কাপ চাউলের গুঁড়ো নিয়ে নিছি। এর মধ্যে এখন দিয়ে দিন পরিমাণ মতন লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে প্রথমে লবণটারে মিশাই নিমু। এরপর দিয়ে দিমু পানিগুলো দিমু আর অল্প অল্প করে হাত দিয়ে ভালো করে এরম করে মাখিয়ে নিমু। এই জায়গায় অল্প অল্প করে পানি দিয়েছি আর চাউলের গুঁড়ির লগে মিশাইয়ে নিছি। এই জায়গায় ভালো করে চাউলের গুঁড়ির লগে পানিগুলা মিশাইয়ে নিয়ে এখন যেই সময় দেখমু চাউলের গুঁড়িগুলো হাতের মধ্যে মুঠ করে নিলে আবার হালকাভাবে চাপ দিলে ভাঙ্গে যায়, হেলে বুঝবো যে চাউলের গুঁড়িটা পারফেক্ট হয়েছে। প্লাস্টিকের বা একটা স্টিলের জাজরিতে নিয়ে এরম ছিদ্রওয়ালা এখন চাউলের গুঁড়িটা স্টিলের জাজরির মধ্যে নিয়ে এখন হাত দিয়ে এরম করে চাইলে নিছি। সবগুলো চাউলের গুঁড়ো চালা হইলে এখন একটা বাড়ির মধ্যে ভাপা পিঠা বানানোর লগে একটা বাড়ির মধ্যে দিয়ে দিছি চাউলের গুঁড়া। এখন চাউলের গুঁড়াগুলো নিচে প্রথমে এক ধাপ দিয়ে দিমু, দিয়া ভালোভাবে এখন দিয়ে দিমু এর উপরে নারকেল কুড়াগুলো বাড়ির চারোপাশে সুন্দর মতন সেট করে নিমু। নারকেলের উপরে দিয়ে দিম খেজুরের গুড়, দিয়ে দিম আবার সামান্য একটু পরিমাণের মতন নারকেল কুড়া। এখন এই জায়গায় দিয়ে দিমু খিরসা। আর এই খিরসাটা বানাইছি হাফ কাপ পানির মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আর 1 টেবিল চামচ চিনি দিয়া। চুলার জাল কমাইয়ে দিয়ে যেই সময় দেখছি এরম ঘন হইয়া গেছে খিরসাটা, সেই সময় নামাইয়ে নিছি। গরম অবস্থা আর একটু পাতলা ছিল, ঠান্ডা হইলে এরম ঘন হইয়া যায়। ভুলবশত এই ভিডিও ক্লিপটা ডিলিট হইয়া গেছে, এই কারণে আপনাগুলাকে শেয়ার করতে পারি নাই। গুঁড়ো দুধ দিয়ে কম সময়ের মধ্যে এই দুধের খিরসাটা বানাই নিতে পারেন। এই ভাপা পিঠাটায় খিরসাটা যত বেশি দেবেন এই ভাপা পিঠাটা তত বেশি মজা হয়। বাসায় একবার হইলেও এরম করে ভাপা পিঠাটা বানাইয়ে খাইবেন। এই ভাপা পিঠাটা একবার খাইলে দ্বিতীয়বার আপনার আবার বানাইয়ে খাইতে ইচ্ছা করবে। মাঝখানে খিরসাটা ভালো করে দেওয়া হইলে এখন উপর দিয়ে আবারও নারকেল দিয়ে দিমু বেশি করে। যেহেতু বাসায় বানাইতেছি নারকেল আর খিরসাটা বেশি দিলে বেশি মজা হয় পিঠাটা। উপরে সামান্য একটু মিঠা দিয়া এখন আবারও চাউলের গুঁড়া দিয়ে ভালো করে বাড়িটারে সেট করে নিমু। এই জায়গায় আলতো হাতে ভালো করে চাপে গুঁড়িগুলা দিয়া বাড়ির মধ্যে গুঁড়িগুলা সেট করে নিমু। চুলে একটা পাতিল বহাইয়া পানি গরম দিয়ে দিছি। পাতিলের উপরে রাইস কুকারের লগে যে আলু বা সবজি ভাপ দেওয়ার লগে যে একটা স্টিমার থাহে, হেইডায় উপরে একটা পরিষ্কার একটা নেট বিছাইয়া দিয়া পিঠার বাড়িটা উপর করে দিয়ে সামান্য একটু সময় রাখিয়া পিঠার বাড়িটার উড়াই নিই। নেট দিয়ে চারপাশে একটু মোড়াই নিয়ে একটা ঢাকনা দিয়া পিঠাটা 5 মিনিটের মতন হইতে সময় লাগছে। আর এই পিঠাটা বড় একটা বাড়িতে দিয়া ভাপ দিয়ে বানাই নিছে। আর যদি ছোট ছোট বাড়িতে বানান হেলে আর কি 2-1 মিনিটের মধ্যে পিঠা হইয়া যাইবে। এই পিঠাটা যে ভাপে বহাইছিলাম হেই আর কি ভুলবশত ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আপনাগুলোকে পুরোপুরি ভিডিওটা শেয়ার করতে পারিনি, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত।